আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। ওজন্য অন্য হাদিসে এসেছে, এই হাদিসটা পৃথিবীর প্রামাণ্য বহু হাদিসের কিতাবে পাবেন। সর্বপ্রথম আল্লাহ কলম তৈরি করলেন, তখন আসমান তৈরি হয়নি, তখন জমিন তৈরি হয়নি, আল্লাহ কোন মাখলুককেও তখন বানাননি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কলম তৈরি করে বললেন, কলমকে লক্ষ্য করে কলম উকুতুবু, তুমি লেখো। কলম বলল মাকতুবু, ও রব্বুল আলামিন আমি আবার কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কলম তুমি লিখে ফেলো। উকুতুবু মাকাদিরাল খালকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরা নিয়েছেন, আল্লাহ নির্দেশ দিলেন, তুমি আমার বান্দাদের ভাগ্যাবলী লিখে ফেলো। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারাই যাবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা যারা যাবে, যাদেরকে আমি পাঠাবো, সবার ভাগ্য সবার তকদীর তুমি লিখে ফেলো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো কলম সব লিখে ফেললো লোহে মাহফুজে। ভালো করে মাথায় রাখুন, কখনো পৃথিবীতে কোনো মানুষ আসেনি। নবী আমার অন্য হাদিসে জানিয়েছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূর দিয়ে কলম বানালেন, কলমকে নির্দেশ দিলেন, কলম লেখো। কিয়ামত পর্যন্ত যা 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 ঘটবে সব তুমি লিখে ফেলো। কলম সব লিখে দিল। ও বাবাজিরা ভাইরা, আমরা শুনছিলাম কোরআন শরীফের 29 পারা সূরা কলমের ব্যাখ্যা, ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন। এখানে কলম বলতে, মানে এখানে কলম বলতে যে কলমটা দিয়ে আল্লাহ তামাম মাখলুকের ভাগ্য লিপিবদ্ধ করেছেন, কলম বলতে সেই কলমটাকেই বোঝানো হয়েছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
नबीयुना मुहम्मदुन रसूलुना मुहम्मद हबीबुना मुहम्मदुन शफीउना मुहम्मद أفضلنا محمد أعظمنا محمد أكرمنا محمد أشرفنا محمد وعلى آله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم نون القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আজকের মাহফিলের সাহেব সদর নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে হযরত, সদ্য বিদায়ী বক্তা মৌলানা আজিজুর রহমান সাহেব, সমবেত আল্লাহওয়ালা সামিঈনে ইরাম, দূরে অবস্থিত সম্মানিতা পর্দানাসীনা মায়েরা, দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত অধ্যকার মাহফিলে আমাদের সকলকে সমাবেত হওয়ার তৌফিক নসিব করেছেন। ভক্তিভরা কণ্ঠে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ। একটা হাদিস এসছে সূরা ফাতিহার প্রথম আয়াতের ব্যাখ্যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই অংশটির ব্যাখ্যায় তাফসীরে কাবীরের মুসান্নিফ
একটা হাদিস এনেছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়েছেন? রাসূলুল্লাহ যে বললেন এটা সবচেয়ে বড় জিকির। আপনারাও পড়েন আমার সাথে সুর মিলিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় রাসূল আবার বলেছেন, ওয়া আফদালুদ দুআই, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, একদম দিল সে পড়ুন, আরো একবার পড়ুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন এর চাইতে বড় কোনো দোয়া নেই। তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দীন রাজি আরো লিখেছেন যে কেউ যখন আলহামদুলিল্লাহ পড়ে ওর ভিতরে অক্ষর আছে ৮টা। কটা? আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন ৮টা। কটা? যখন কেউ আলহামদুলিল্লাহ পড়ে তো আল্লাহ তার জন্য জান্নাতের ৮খানা দরজাই খুলে দেন, ওপেন করে দেন। আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি গত বছর আপনাদের এই মসজিদে এসেছিলাম, কন্ডিশনের কোনো পরিবর্তন হয়, অনেক লম্বা সময় ধরে গতবারে ওয়াজ করেছিলাম। কি কি ওয়াজ করেছিলাম এখনো জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো, যদি আল্লাহ রাজি হন। একই কন্ডিশন, সেম কন্ডিশন, মজলিসে লোক নেই, বাজার এখনো ভর্তি। আমি জানি না ঠিক এখানে দেখছি আপনারা দুটো কথা লিখেছেন, একটা বাস্তবিক মহান ঈসালে সওয়াব, আর একটা লিখেছেন নবী দিবস। ভিতরে যেটা লিখেছেন, কি লিখেছেন আপনারাই জানেন, আল্লাহ তার চেয়ে বেশি জানেন। হুড়ুহুড়ি বুদ্ধি করে ওয়াজ করলেন। ওয়াজ হওয়ার জন্য খুব শান্ত নীরবতার পরিবেশ চাই। আমার খুব মনে রয়েছে আমি গতবার বলেছিলাম এর উপরে অনেক কথাই। নীরবতার পরিবেশ ছাড়া
কোরআন হাদিসের ওয়াজ শুনলেও রহমত মিলবে না। সারা রাত শুনবেন, যদি নীরবতার পরিবেশ রচনা না করতে পারেন রহমত নাযিল হবে না। ওটা আল্লাহ পাকের দেওয়া শর্ত। ইযা উসুলের একটা কায়দা হলো ইযা ফাতা শারতু ফাতাল মাশরুত। শর্ত না পাওয়া গেলে ফলাফল মিলবে না। আপনারা যারা আছেন, আমি আর একবার বলছি, ওয়াজ করার জন্য বেশি শ্রোতা লাগবে না, কিন্তু গেজাগেজি হুড়হুড়ি একদম ফুলফিল বন্ধ হতে হবে। 5 জন শ্রোতা থাকবেন, 5 জন নিয়ে হবে। যে কটা শ্রোতা থাকবে তাদের চাহিদা যেমন এইটাই হয় যে আমরা আল্লাহ রহমত না নিয়ে বাড়ি যাব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো একবার বলেন আমিন। বসিরহাট নদী মানে ব্রিজের এবারে আমি আজকে প্রথমবার না, বিভিন্ন গ্রামে বছরে বহুবার আসি। মজলিস, কোন মজলিস এত খালি থাকে না, এক্সেপ্ট কিছু মনে করবেন না, আপনাদের এখানে এসে দেখি বাইরে প্রচন্ড ভিড়, মজলিসের ভিতর খালি। আর যত যুবক আছে অধিকাংশ যুবক ঘুরে বেড়ায়, মাহফিলে বসে না। এক একজন আছে একটু মাহফিলে বসে অশনে কি দাঁড়িয়ে খানিকক্ষণ শুনলো, শুনে চলে গেল। আমি আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হিসাবে কোরআন শরীফের 114টা সূরার ভিতরে 68 নম্বর সূরা, সূরা কালাম, সূরা কালাম থেকে 4টি আয়াত পড়েছি। আমাদেরকে মনোযোগ দেন। যতক্ষণ অসলব আল্লাহ যদি রাজি হন, এই 4টি আয়াতের উপরে কিছু আলোচনা করব। সূরা কালামের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টি আয়াত, 29 পারা। সূরাটার ভিতরে টোটালে আয়াত আছে 52, 52। তার ভিতরে আমরা বেছে নিয়েছি 4টি। সূরাটা নাযিল করেছেন আল্লাহ মক্কায়। রাসূলুল্লাহ টোটাল নবুয়তি পিরিয়ড, কোরআন নজুলের পিরিয়ডটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা পিরিয়ডকে বলা হয়েছে মাক্কি পিরিয়ড, আর একটা পিরিয়ডকে বলা হয়েছে মাদানী পিরিয়ড। মানে যে সূরাগুলি নাযিল হয়েছে মদিনায়, মদিনা মুনাওয়ারায়, সেই সূরাগুলোকে বলা হয় মাদানী। দেখবেন কোরআন শরীফে লেখা আছে মাদানী জাতুন, কোন কোন সূরায়, কোন কোন সূরায় লেখা আছে মাক্কিয়া, মাক্কিয়াতুন। মানে সূরাটা নজুল ঘটেছে মক্কাতুল মুকাররমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাটিয়েছেন কোরআন নজুলের পরে 4 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর। এই জন্য কোন সূরা মক্কায় আর কোন সূরা বলুন মদিনায়।
আজ আমরা যে সূরাটা থেকে আলোচনা শুনব, এই সূরাটার নজুল ঘটেছে নবী পাকের মক্কি পিরিয়ডে। ভাই, আপনাদের অফিসের আলোচনা আমাদের স্টেজ পর্যন্ত পৌঁছাচ্ছে, প্লিজ আমি অনুরোধ করছি। আমি বলো এই বিরক্তি সহ্য করার লোক না, বলো আমি যেখানে থাকি যখন কথা বলবো পরিবেশ নীরব হতে হবে। চাই ক্লাস, চাই কোনো সেমিনার, চাই কোনো ওয়াজের মজলিস, হয় কথা বলতে দিতে হবে, মন দিয়ে শুনতে হবে, নইলে অন্য কেউ বলবে আমি মোটেই একদম একভাবে তার দিকে তাকিয়ে থাকবো। সবে আমি সূচনাটা করছি, একটু সময় লাগবে আপনাদের, ধৈর্য আছে আপনাদের? হ্যাঁ না কিছু বলেন? আল্লাহর কোরআনের কিছু আলোচনা শুনবার জন্য কি সময় দেবেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এতক্ষণ কি আলোচনা হয়েছে আমার কাছে তার কোনো রেকর্ড নেই, বলা যায় আমি কিছু জানি না। শুরু করছি এবার। তার আগে আপনাদের আরেকবার ইন্টারভিউ নেই। আর আলোচনা হবে কোন সূরা? ভুলে গেছি, সূরাতুল কালাম। কলম দিয়ে আপনারা দেখেন না, সূরাটার নাম কালাম, পেন। 29 পারা, দ্বিতীয় সূরা। 114টা সূরার ভিতরে এখনো মেয়েরা কোথায় গেছে? দুদকেও জায়গা হবে, যোগগুলো আমি যেই বলেছি দুদকেও জায়গা হবে, জান্নাতে তো হবেই না, দুদকেও কথা বলে। তাহলে এবার জিজ্ঞেস করতে হবে কোথায় হবে? জাহান্নামের ভিতরে এমন একটা ঘাঁটি আছে, আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিন জাহান্নাম পর্যন্ত ওই ঘাঁটিটা থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায় যে আল্লাহ ওই জায়গাটা থেকে তুমি আমাকে রক্ষা করো। তার নাম জুব্বুল হুজুন। কি নাম? অনেকে নতুন শুনতেছেন, জায়গাটা মনে রাখবেন, খুব ভয়াবহ জায়গা। দোজখের জাহান্নামের সবচাইতে কঠিন এবং ভয়াবহ জায়গা। মসজিদের কথা এই পর্যন্ত মনে রাখুন, এখানে ব্যাখ্যা আসবো। মসজিদে নববীতে রাসূলুল্লাহ যখন নামাজ পড়াতেন, মেয়েরা জামাতে যেত। আমি মেয়েদের জামাত নেই হানাফি মাযহাবে, সমস্যা আছে তাই। মা আয়েশা সিদ্দিকা নবীর পিছনে নামাজ পড়েছেন। ফাতিমাতুজ জাহরা নবী নন্দিনী খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতে নারীদের নেত্রী, তিনিও নামাজ পড়েছেন রাসূলের পিছে। রাসূলের অন্যান্য বিবিরাও নামাজ পড়েছেন। মা আয়েশা বলেছেন যে আমরা ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বার হতাম, এমন সময় লা ইউরাফনা, আমাদেরকে চিনতে পারা যেত না, মিনাল গালাস, তখনও অন্ধকারের ভাব এতটাই থাকতো যে আমাদেরকে কেউ চিনতে পারত না। শুনেন, আমি একটাও গল্প বলবো না, সব কোরআন হাদিস দিয়ে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনাদের কাছে উপস্থাপন করবো। তো মসজিদে নববীতে মেয়েরা যখন নামাজ পড়তো,
মেয়েদের ঢুকবার গেট আলাদা, বার হওয়ার গেট আলাদা, নামাজের জায়গা পুরো একই জামাতে নামাজ পড়বে, জায়গা আলাদা। আজও আছে মসজিদে নববী সিস্টেম, যদিও এখন মদিনায় মসজিদে নববীতে মেয়েরা নামাজ পড়তে গেলে যে পরিমাণ বেইজ্জতি হয় আপনি দেখলে তখনই আপনার মনে হবে যে এই জন্যেই হযরত ওমর নিষেধ করেছিলেন মেয়েরা যেন মসজিদে নববীতে আর নামাজ পড়তে না আসে। আমার নিজে চোখে দেখা, কি মক্কায় আর কি মদিনায়, আমি নিজে দেখেছি। যারা হজ করতে যায় তাওয়াফ করে, তাওয়াফ তো করতেই হবে তাদের। আমি তিনবারের অভিজ্ঞতা, আমার মাথা পে নামতে মন চাইতো না মেয়েদের অত্যাচারে। আমি জিজ্ঞেস করতে পারি ওখানে আমার কি অত্যাচার? আপনি নিজের কতক্ষণ সামলাবেন? আপনি নিজের ব্যালেন্সটা নিলেন, নিজের ব্যালেন্সটা না হয় নিলেন, কিন্তু মেয়েদের কোনো বাঁধন নেই। খুব কষ্ট হতো মাথা বেঁধাতে, যে আল্লাহ খুব ইচ্ছা নফল তাওয়াফ 50টা পড়াবো, কিন্তু তোমার কাবার মাতাফের যা কন্ডিশন, এতে নামলে খুব ভয় হয় গুনাহগার হয়ে যাবো কিনা। রাসূলের এই হাদিসটা বিরাট মনে পড়তো। মসজিদে নববী থেকে বেরিয়ে মেয়েরা যখন বাড়িতে যেত, ওদের ঢুকবার গেট আলাদা, ওদের বার হওয়ার গেট আলাদা, ওদের নামাজের জায়গা আলাদা, কিন্তু নামাজ পড়ে বার হওয়ার সময়, ঢুকবার সময় তো একজন করে আসে। জুমার নামাজ 12:30 থেকে 11:30 পর থেকে মসজিদে মুসল্লি আসা শুরু হয়ে যায়, কিন্তু যখন বার হয় বলে একসাথে, তো একসাথে বাড়ি যায় প্রায় একসাথে, প্রায় রাস্তা যদি একই হয়। মসজিদে নববীতে ছেলেরাও নামাজ পড়ে বার হয়, মেয়েরাও নামাজ পড়ে বার হয়। একই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় মেয়েদের ছোঁয়া গায়ে ছেলেদের গায়ে লেগে যায়, অথবা ছেলেদের টাচ মেয়েদের গায়ে লেগে যায়। এ ব্যাপারে রাসূলের দরবারে যখন রিপোর্ট হলো, আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীর কোন এক নামাজের পরে মিম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা, ও ছেলেরা আর মেয়েরা, নামাজের পরে সবাই তোমরা বসে যাও। সাহাবীরা সবাই মসজিদে নববীতে বসে গেলেন। আল্লাহ পাকের রাসূল মেয়েদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, আল্লাহ পাকের রাসূল বললেন, ও মেয়েরা, আলাইকুম বিহাফাতিত তরিক। আবু দাউদ শরীফের হাদিস বলছি, এটা যেন ভাবেন না যে গল্প করছি। আপনি চাইলে আবু দাউদের কোথায় আছে আমার মোবাইল টিপে এক্ষুনি বার করে দেবেন। নবী বললেন, আলাইকুম বিহাফাতিত তরিক। ও মেয়েরা, তোমরা নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় তোমাদের ছোঁয়া ছেলেদের গায়ে লাগে। এটা আমি নবী আমার দরবারে রিপোর্ট হয়েছে। শোনো, আজ থেকে তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, আলাইকুম বিহাফাতিত তরিক। নামাজ পড়ে মসজিদে নববী থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তার এতটা ধাপ দিয়ে যাও, কোন পুরুষের ছোঁয়া যেন তোমাদের গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা কতটা লোক জানেন? এখন বলুন, এই হাদিস যদি আমি মুসলিম পাড়ায় প্রচার না করতে পারি, তাহলে হাদিস নিয়ে যাবো কোন জায়গায়? ঘোষপাড়ায়? কথা বলেন। আরে আমার কাছে শুনবেন তো, আমার সঙ্গে কথা বলতে হবে।
জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। কোথায় যাবো, ঘোষপাড়া না বাসপাড়া, ব্যানার্জি পাড়া না মুখার্জি পাড়া, মুসলিম পাড়ার কন্ডিশন তো হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল বললেন, মুমিনেরা আলাইকুন্না বিহাফাতিত তরিক, পুরুষের ছোঁয়া যাতে, পুরুষের টাচ যাতে তোমাদের গায়ে না লাগে। আমি আল্লাহ পাকের রাসূল ওজন্যই বলছি তোমরা রাস্তার কিনারা দিয়ে যাও। আচ্ছা বলেন, মেয়েদের এতটা ওয়াজ করার পরে ছেলেদের জন্য নবীর আর কোনো ওয়াজের দরকার আছে? আর এই বিষয়টা মেয়েদের যখন নবী সাবধান করেছেন না, রাসূলের যত সাহাবী ছিলেন সামনে বসা, আলটিমেটলি সাহাবীদের মাথা নিচু হয়ে যাচ্ছে। সাহাবীরা ভীষণ লজ্জায় পড়েছেন। নবীজি সাহাবীদের ওই লজ্জা দেখে আলাদা করে সাহাবীদের আর কোনো ওয়াজ করলেন না। বাংলা একটা কথা আছে, কথায় বলে ঝি মেরে নবী মেয়েদের যা শিখিয়েছেন, সাহাবীদের আর কি মারির দরকার আছে? হয়ে গেছে। সাহাবারা বুঝে গেলেন যে নামাজ পড়ে মসজিদে নববী থেকে ওরাও বার হবে, আমরাও বার হবো, আমাদেরও সাবধান হতে হবে, আমাদের ছোঁয়া যেন আমাদের গায়ে না লাগে। ব্যাস ওইটুকু কথা বলে ছেড়ে দিয়েছে। সেই দিনেই মেয়েরা মসজিদে নববী ছেড়ে বাড়ি যাওয়ার সময় রাস্তার এতটাই কিনারা দিয়ে চলছেন, এতটাই ধার দিয়ে, যে মদিনার রাস্তার ধারে যেসব ঘর বাড়ি বা পাঁচিল ছিল, যাওয়ার সময় মেয়েদের এই ওড়না, চাদর, হিজাব, বোরখা হাদিসে এসেছে, ওগুলো ওই পাঁচিল, রাস্তার ধারে পাঁচিলে জড়িয়ে যেত। ওদিকে মন্দিরে আনা হবে। এই সেকেন্ড কোনো রাস্তা নেই। চলো, কি বলেছি যে ওই দিন থেকে রাসূলের ওই হাদিস বাস্তবায়ন হলো। পরে মেয়েরা রাস্তার এত ধার ঘেঁষে যেত যে রাস্তার ধারের প্রাচীরে মেয়েদের ওড়না, হিজাব, বোরখা, চাদর ইত্যাদি জড়িয়ে যেত। তাই এ হাদিস যখন মনে হয়, আর আজকের বিশ্ব ধর্ম কেন্দ্রিক, এখানে ধর্মসভা হচ্ছে, মানে এটা ধর্মসভা। তো এই জাতীয় ধর্মতলায় অধর্মের কাজ হতে দেখলে স্বাভাবিকভাবে মাথা কাজ করবে না। আরে বাবা, যারা ও হাদিস গুলো না জানে তাদের ব্যাপার আলাদা। ছাড়ুন, আমার বক্তব্যের বিষয় এটা ছিল না। আমি সূরা কালাম থেকে 4টি আয়াত পড়েছি, ওই 4টি আয়াত আবার শুরু করবো। এক নজরে একটু পড়ে নিই, যাতে আল্লাহ রহমত নাযিল করেন। বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আলহামদুলিল্লাহ। শুরু করেছেন আল্লাহ সূরাটা একটা অক্ষর দিয়ে।
সুবহানাল্লাহ বলবেন? অনলি একটা অক্ষর নুন। আরবির 29টা অক্ষর। কত? কেউ বলেছেন 28, কেউ বলেছেন 30, আমরা মিলিটা ধরলাম 29, 29। ইংরেজিতে যেমন 26, বাংলায় 52, 52টা বলে এখন। আরবি 29। কোরআনের এইরকম অনেক সূরা আছে যে সূরাগুলো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, আর ওই অক্ষরগুলোকে আরবিতে বলে আল হুরুফুল মুকাত্তাআ, বাংলায় বলে বিচ্ছিন্ন অক্ষর। আরে বাবা, আরবি পড়তে গেলে তাতে জের, জবর, পেশ, সুকুন, তাসদীদ কিছু একটা দিতে হবে, না দিলে পড়া যাবে না। এটাই সিস্টেম। ও নেড়া আরবি, আমরা নেড়া পড়ি তো, নেড়া পড়লেও পড়বার সময় আপনাকে দিয়ে নিতে হবে যে কিছু একটা হবে। ছাড়ো, নেড়া পড়া বিরাট টাফ। জি, তো কোরআনের বহু সূরা শুরু হয়েছে এরকম বিচ্ছিন্ন কাটা কাটা হরফ দিয়ে, অক্ষর দিয়ে। কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে কোরআনের সূরা শুরু করেছেন, যেমন সূরা কালাম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আবার শুরু করেছেন আল্লাহ সূরা কাফ, 26 পারা। কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনদিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। কখনো শুরু করেছেন আল্লাহ দুটো অক্ষর দিয়ে, অনলি দুটো অক্ষর দিয়ে সূরা শুরু। طه ما أنزلنا عليك القرآن لتشقى حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم حميم تنزيل الكتاب। অনলি দুটো অক্ষর। কখন শুরু করেছেন? 3টি অক্ষর। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কখনো 4 আর কখনো 5 দিয়ে। এই যে বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন, কোরআনের বহু সূরা শুরু করেছেন। কোরআনের একটা সূরা বানানো, কোরআনের একটা আয়াত বানানো বিশ্ববাসীর পক্ষে তো বহু দূরের কথা। আজ পর্যন্ত কোরআনের একটা বিচ্ছিন্ন অক্ষর পর্যন্ত কেউ বানিয়ে দেখাতে পারেনি। আর তুমি করে বলবেন রহস্য হেড কি যে আছে ওর ভিতরে আল্লাহ জানে। কোরআনের 6666টা আয়াত, 114টা সূরা। আল্লাহ বলেছেন সন্দেহ হয় তোমাদের? আচ্ছা, আমরা যারা বসছি আমাদের সন্দেহ হয়? ঠিক জোর করে বলো। হয় 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 না? মনে হয় সন্দেহ তাদের হয় যখন বলা হয় যে কোরআনে আল্লাহ বলেছেন সুদ হারাম। সুদ
তোমার কেমন মনে হয়? কেমন মনে হয় যে একটু সন্দেহ থাকলে যখন বলা হয় যে মদ হারাম, তখন একটু প্রবলেম হয়। কে এটা ঠিক আছে? হারাম মানে কিন্তু জায়েজ খোঁজে। আমরা বিশ্বাস করি, সন্দেহ নেই। কোরআন বলেছে 6666টা আয়াত, 30টা পারা, 114টা সূরা। আল্লাহ বলেছেন যদি ভিতরে তোদের কোনো সন্দেহ হয়, 3টে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ পরপর। প্রথমটা দিয়েছেন সূরা বনী ইসরাঈল, সূরা আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন মুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন আমার কোরআনের ভিতরে কোথাও যদি তোমাদের সন্দেহ হয়, আমার কোরআনের ভিতরে সন্দেহের কোন দানা যদি তোমাদের ভিতরে তৈরি হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি তাম দুনিয়ায় যত মানুষ তোমরা আছো সবাই তোমরা একত্রিত হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন শুধু তোমরা নাও, প্রয়োজন যদি তোমাদের হয় জিনদেরকেও তোমরা সঙ্গে করে নাও। চেষ্টা করে দেখো আমার কোরআনের মতো একটা কিতাব তোমরা তৈরি করে দেখাতে পারো কিনা। আরে ভাই আরেকটু মনোযোগ দিতে হবে আপনাদের, আরেকটু বাড়াতে হবে। মজলিসটা আগের চাইতে খানিকটা মানিয়েছে আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরতে হবে, আমরা একটা জায়গায় পৌঁছাবো। সবাই আমি শুরু করেছি বক্তৃতা, আর আমার এমনি বক্তৃতার ধরনই এরকম যে একটু সময় লাগে শুরুতে। ভাতে পানি দেবেন তো পান্তা হতে সময় লাগবে না, না পানি দেবার খাবেন পান্তা হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন আমার কোরআনের কোন জায়গায় যদি তোদের সন্দেহ হয়, তোরা আমার কোরআনের মতো একটা কিতাব তৈরি করে দেখা। আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, আর আমার কোরআনের মতো কিতাব তৈরি করার জন্য তামাম আসমানের নিচে যত মানুষ, জমিনের উপরে যত মানুষ আছে সবাই তোরা একত্রিত হয়ে যা। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন শুধু মানব মণ্ডলী তোমরা মিলে যদি আমার কোরআনের মতো কিতাব তৈরি না করতে পারো, জিন জাতির সাহায্য নিয়ে দেখো, ওদের সাহায্য নিয়েও আমার কিতাবের মতো কিতাব একটা তৈরি করতে পারো কি? পেরেছে? পারতেছে? পারবে? আরে আমাদের ল্যাঙ্গুয়েজ তো বাংলা, নচেত হিন্দি অথবা ইংরেজি। খোদ আরবিয়ানরা পর্যন্ত হেরে গেছে। আল্লাহ বলেই দিয়েছে লা ইয়াতুনা বিমিসলিহি, হাজার চেষ্টা করার পরেও আমার কোরআনের মতো কিতাব রচনা করা তোদের পক্ষে সম্ভব নয়। পরে বলেছেন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। দেখ তোরা একজন অন্যজনকে সাহায্য করার পরও এটা সম্ভব না। পৃথিবীর কোন দেশের লোক লাগাবেন, লাগান কোরআনের মতো কিতাব কেউ রচনা করতে? কোরআন যে সত্য এটা তার সবচাইতে বড় দলিল। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, কোরআন নিজেই তার দলিল। ওটা সূরা বনী ইসরাঈল। আর একটা আয়াত বলি, সূরা হুদ। কি হচ্ছে ঝগড়া? আমার দাওয়াত করবেন না, শুধু আব্দুল গফুর ভাই একদম কি বলবো খুব ভালোবাসার লোক, তো ওই লোকের জন্য দাওয়াত দিয়েছি। আমি বিরোধী সহ্য করার লোক না, আগেই বলেছি। জি 8 ঘন্টা অফ করলেও নীরব পরিবেশে অফ করি। নম্বর 2,
এখানে কোরআন আলোচনা হচ্ছে, ওখানে হাসতেছে, তার মানে আরে ঠাট্টা হচ্ছে ওই পর্যন্ত শেষ না। কোরআন শরীফের 26-24 পারা সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত বলে দেখুন, রসুলের কোরআন তেলাওয়াত শুনে দল দল মানুষ যখন কোরআনের দিকে আকৃষ্ট আর মুগ্ধ হচ্ছিল, সেই সময় আবু জেহেল সহ তদানীন্তন সময়ে ওরা মক্কার বড় বড় নেতাদেরকে নিয়ে একটা অধিবেশন বসালো। সেই অধিবেশনে নতুন একটা আইন পাশ করা হলো। সে আইনটা কি ছিল? কোরআনে আল্লাহ বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ورسلين إن তৈরি করেছিল لا تسمعوا لهذا القرآن, খবরদার তোমরা যেন কোরআন শুনবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনের ওদের অধিবেশনে যে আইনটা ওরা পাস করেছিল, ওই আইনটা আল্লাহ কোরআনে রেকর্ড করে রেখে দিলেন। কারণ আবু জাহেলের মতো জিনিস, আবু লাহাবের মতো জিনিস, উতবা সাহেবা রাবেয়া, খালিদ ওয়ালিদ ইবনে মুগীরা আর আস ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কাল্লার মতো শয়তান তো যুগে যুগে আবারও তৈরি হতে পারে। ওদের জন্যই আল্লাহ ওটা রেকর্ড করে রেখে দিলেন যে ওটা কোরআন না, ওটা কাজে লাগবে। আয়াত ওই পর্যন্ত শেষ হয়ে যায়নি, সেদিনের অধিবেশনে ওরা আরো পাস করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করে তোমরা তার আশপাশে গিয়ে চিল্লাচিল্লি করো, ওয়ালগাউ ফিহি, হই হুল্লোড় করো, যাতে মুহাম্মাদের কোরআন মানুষ শুনতে। আপনি বলেন দিন, এখানে কোরআনের আলোচনা হবে আর পাশে যদি হই হুল্লোড় হয়, তা সেগুলো আবু জেহেলের দলে যাবে না আবু বকরের দলে যাবে? আমার কথা কেটে দিতে পারলে আমি হজ করবো না, একদম ছেড়ে দেবো, চিরদিনের মতো হজ করা। কাটবেন কি করে? কোরআন শরীফ নিয়ে আসেন, আমি খুলে বার করে দিচ্ছি এক্ষুনি আগে। আর আলেম হবের যারা আছে এমনি তারা বুঝে যাবে। জি, মন দিয়ে শুনুন যে আলোচনাটা করছিলাম, ওটা কোরআনের প্রথম চ্যালেঞ্জ। আমার কোরআনের মতো একটা কেতাব তৈরি করে দেখা, ও তো 30 পারা, বড্ড কঠিন হয়ে যাচ্ছে না? ওই জন্য আল্লাহ একটু হালকা করে দিলেন। 13 পারা সূরা হুদ, 12 পারা দেয়, 13 পারা সূরা হুদ কোরআনের আয়াত আবার নাযিল করে দিলেন আল্লাহ। দ্বিতীয় চ্যালেঞ্জ বিশ্ববাসীর জন্য, শুধু মক্কাবাসীর জন্য নয়, तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, আমার কোরআনের মতো কিতাব রচনা করা তোমাদের পক্ষে সম্ভব নয়। চ্যালেঞ্জটা আমি আল্লাহ ছোট করে দিলাম, দেখো এবারে তোমরা পারো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা হুদের ভিতরে আয়াত দিলেন, তোমরা এবারে চেষ্টা করে দেখো, আমার কোরআনের ভিতরে অনেক ছোট 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 সূরা রয়েছে, আমার কোরআনের মতো 10টা সূরা তোমরা তৈরি করে দেখাও। চ্যালেঞ্জ কমে গেল না? লোড চ্যালেঞ্জ ছোট হয়ে গেছে, লোড আরো বেড়ে গেছে। লোড লোড আল্লাহর এই চ্যালেঞ্জের ওয়েট আরো বেড়ে গেল যে পুরো কোরআন তোদের মানাতে হবে না, চেষ্টা করে দেখ আমার কোরআনের মতো 10টা সূরা তোরা বানাতে পারিস কি? পেরেছে? কথা বলে না, পেরেছে? পারতেছে? পারবে? সুবহানাল্লাহ বলেন। আরে কোন খুলে বলেন। চলুন, এট লাস্ট সূরা বাকারা প্রথম পারা, দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ, এবং চ্যালেঞ্জটা আল্লাহ আরো ছোট করে দিলেন, দেখ এবারে পারিস কি? কোরআনের মতো কেতাবও পারলি না, 10টা সূরা তৈরি করে দেখাতে, আমি আর একটু ছোট করে দিচ্ছি, দেখ পারিস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত দিলেন, আবার চ্যালেঞ্জ দিলেন, থার্ড এন্ড লাস্ট
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কিতাব নাযিল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই কিতাবের ভিতরে কোন জায়গায় যদি তোদের কোন সন্দেহ হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাতু বিসূরাতিন মিন মিসলিহি না 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 আমার কোরআনের মতো কিতাব তোদের রচনা করে দেখাতে হবে না আমার কোরআনে 10টা সূরা তোদের বানিয়ে দেখাতে হবে না তৈরি করে দেখাতে হবে না আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলাম আমার কোরআনে অনেক ছোট ছোট সূরা রয়েছে ছোট ছোট সূরার মতো একটা সূরা তোরা তৈরি করে দেখা সুবহানাল্লাহ বলেন আর একটু মন খুলে বলে শুনুন আপনারা বুঝবেন না আলেম ওলামা যারা আছেন এবারে একটা কথা বলবো সেটা বুঝবে মন দিয়ে শুনুন খুব মনের কান দিয়ে আপনারা চেষ্টা করলে হয়তো বুঝে যাবেন রাসূল যখন এসেছেন আরবি কাব্যে সৌদি আরবে তখন এত প্রতিযোগিতা চলছে মানে রাসূল আসবার আগে পরে এত প্রতিযোগিতা চলছে বর্ণনাতীত ইমরাউল কায়েস সে জাহান্নামী কবিদের লিডার কবি আছে সে জাহান্নামী কবিদের লিডার জাহিলিয়াতের যুগের নবী পৃথিবীতে আসবার আগে সে ছিল আরবের শ্রেষ্ঠ কবি তার কবিতায় প্রেমের গল্প ছাড়া কিচ্ছু নেই অথচ তাম পৃথিবীর মাদ্রাসাগুলোতে তার কবিতা পড়ানো হয় এটা জানেন কলেজগুলোতে যান কলেজগুলোতে অ্যারাবিক অনার্স যারা করে অ্যারাবিকে অনার্স পিজি যারা করে ইমরাউল কায়েসের কবিতা পড়ে তার কারণ এইটা ইমরাউল কায়েস ছিল আরবি শব্দ চয়নে ভীষণ পণ্ডিত কি জানি কি বোঝাচ্ছি কি বুঝতেছেন আল্লাহ জি আর তাদেরকে পরাস্ত করতে দিলেন আল্লাহ কোরআন আর একটু মন খুলে বলে সাপোজ শুধু একটা কথা বলি মনে করুন উট মন লাগানো দিকে মনে করুন উট শব্দটা তার কবিতায় মনে করুন 15 বার ব্যবহার করেছে তো শব্দ বলো একই আনি 15 জায়গায় 15 রকম আইটেমের শব্দ এনেছে তারা কোরআনের ওই চ্যালেঞ্জের কাছে হেরে গেছে তারা পর্যন্ত কোরআনের ওই চ্যালেঞ্জ নিতে পারেনি হেরে গেছে জি লিখে দেওয়া হয়েছিল কোরআনের একটা ছোট্ট সূরা কাবার দেওয়ালে লটকে দেওয়া হয়েছিল পারো যদি এরকম একটা সূরা তৈরি করে দেখাও তদানীন্তন আরবের শ্রেষ্ঠ কবি যারা ছিলেন তারা লিখে দিয়েছিলেন তলায় লাইসা হাযা মিন কালামিল বাশার এটা কোনো মানুষের কথা নয় সুবহানাল্লাহ লজ্জার ব্যাপার হলো সেই কোরআন আমরা পড়তে পারি আমি গতবার এই মজলিসে কোরআন পড়ার ব্যাপারে অনেক কথাই বলেছিলাম আজকে সে কথা বলতে যাচ্ছি জি তাহলে এবারে চলুন পড়ার কথায় ফিরি তো ব্যাকে ফেরার আগে যে কথাগুলো বলেছি ওইগুলো টেনে না আনলে হবে না 1 নম্বরে পুরো কেতাবের চ্যালেঞ্জ হেরে গেছে 10টা সূরার চ্যালেঞ্জ হেরে গেছে একটা সূরার চ্যালেঞ্জ তাও একটা আয়াতও বানাতে পারেনি সর্বশেষ ওই যে কাটা কাটা হরফ দিয়ে আল্লাহ অনেক সূরা শুরু করেছেন না যেগুলো শুরুতে বলছে মনে আছে নুন কফ ইয়াসিন হামিম আলিফ লাম মিম আলিফ লাম র আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ এরকম একটা হুরুফে মুকাত্তামাতের আবিষ্কারও তারা করতে পারেনি সুবহানাল্লাহ ওই রকম একটা অক্ষর পর্যন্ত তারা বানাতে পারেনি আয়াত সূরা মুকাম্মাল কোরআন তো বহু দূরের কথা একটা অক্ষর পর্যন্ত বানাতে পারেন তারা হেরে গেছে জি মন দিয়ে কথা শুনুন আমি কতদূর পৌঁছাতে পারবো জানি না শুরু করেছিলাম সূরা কালামের প্রথম আয়াত দিয়ে
প্রথম আয়াতেই রয়েছে নুন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাফসীর কারকরা লিখেছেন যে এর আসলে অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, এক্সপ্লেনেশন কি, তাফসীর কি ভালো জানেন আল্লাহ। এই জাতীয় যত বিচ্ছিন্ন অক্ষর কোরআনে আছে এর অর্থ আল্লাহ ছাড়া কেউ, নবী যে নবীকে আল্লাহ জানিয়ে থাকলে থাকতে পারেন, কিন্তু নবী জানেন কিনা সেটাও জানি না, তবে প্রবল সম্ভাবনা নবী জানতেন, এই জন্য যে অকারণে আল্লাহ পড়াশোনাতে কিছু দেননি। আমার কথা কি বুঝতেছেন? ওই সূরা শুরুতে, সূরা কালামের শুরুতে এসছে নুন, বা এই জাতীয় আরো সূরায় যেগুলো শুরুতে এসছে ওর অর্থ কি আল্লাহ ভালো জানেন, নবী জানলে জানতে পারেন, জানেন কিনা সেটাও আমরা খবর পাই না। উম্মাদকে হয়তো নবী জানাননি, ওর ভিতরে কোনো রহস্য আছে। এবার চলুন, তবে কোরআনের ব্যাখ্যা যারা করেছেন, কোরআনের বিশ্লেষণ যারা করেছেন, কোরআনের তাফসীর যারা করেছেন, যাদের লেখা তাফসীর পড়ে আমরা কোরআন বুঝতে শিখেছি, তারা ওই সব অক্ষরগুলোর আনুমানিক কিছু অর্থ দিয়েছে। মেবি ইংরেজিতে যেটা বলে হতেও পারে, মেবি হতেও পারে, আবার না হতে পারে একদম তাফসীর। তবে তারা তো কোরআনের অগাধ জ্ঞান রাখে। ইমাম ফখরুদ্দিন রাজির মতো মুফাসসির, আল্লামা আলুসির মতো মুফাসসির, জালালউদ্দিন সিয়ুতির মতো মুফাসসির, তাফসিরে কাশফ, বাইজাবি, রুহুল মানি, রুহুল বায়ান, তাফসিরে বাহারুল উলুম, তাফসিরে কুরতুবী, তাফসিরে তাবারি, তাফসিরে মুনির, তাফসিরে সালাবি সহ পৃথিবীর প্রামাণ্য যত তাফসীর এসেছে, যারা কোরআনের ব্যাখ্যা লিখতে যে হাজার হাজার পৃষ্ঠা কলম চালাতে পারে, তাদের ধারণা ঠিকও হতে বলে না, পারে না। সর্বনাশ, তাদের এত পাণ্ডিত্য, জি আপনি অবাক হয়ে যাবেন। একটা তাফসীর আছে পৃথিবীতে, তাফসিরে হাবি, কি নাম আমার মোবাইলে আছে, প্রত্যেকটা খণ্ডে ৮,০০০-এর বেশি পৃষ্ঠা। কত? ৪২টা খণ্ড। শুনতেছেন নাকি? আচ্ছা বলেন দিন, ৮,০০০ ইন্টু ৪২ কত হবে? হিসাব করে ফেলেছেন? হ্যাঁ, যে তফসিরটা পৃষ্ঠা সংখ্যা দাঁড়াচ্ছে ৩.৫ লাখ, তো ৩.৫ লাখ পৃষ্ঠা ধরে যে লোকটা কোরআনের ব্যাখ্যা করতেছে, এ লোকটার জ্ঞান আছে না নেই? আমাদের দেশে কোরআন হাদিস বাদ দিয়ে কর্মসিরাতের মজলিসগুলোতে হয় শুধু গল্প, কাহিনী, জীবনী, ইতিহাস, জনগণ জানেও না কিছু, বুঝেও না কিছু। জি চলুন আমরা একটুখানি দেখবো যে মুফাসসিররা ওই আয়াতের তাফসীর, এই হুজুর বলছিলেন এক্ষুনি যে তাফসীরে কাবীর ৩২টা খণ্ড, আর সে ভাই তাফসীরে কাবীর এতটা বোঝা তো পড়ে মরুকে যাক, এমনি দাঁত বসানি হয় না খুলে দিলি। ওই ধরেন আমি ফর এক্সাম্পল বলছি, এই যত হুজুররা অফ করে এর ভিতরে ১০০-র ভিতরে ৯৭, ৯৮, ৯৯ জন হেরে যেতে পারে তাফসীরে কাবীরের কাছে। সব জিনিস উত্তর হয়, কিছু বাদ নেই। আল্লাহ যে বলেছেন ওয়ালা আবাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, সব আল্লাহ কোরআনে আছে না? হ্যাঁ, তো আছে না নেই? ওই তাফসীরগুলো পড়লে বোঝা যাবে। চলুন সে কথা আজকে লম্বা করে বললে সময় যাবে, শুধু যেটা বোঝানোর দরকার বলে এবার তাফসীর কারকরা
সূরা কালামের প্রথম আয়াতে যে বিচ্ছিন্ন অক্ষরটা এসেছে নুন, ওই নুনের তাফসীর করতে যে লিখেছেন নুন শব্দের অর্থ মাছ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কি মানে বলেছি? মাছ বোঝেন? মাছ। পৃথিবীতে একজন ওলি ছিলেন, মিশরে বাড়ি তার, তাকে মাছওয়ালা বলেই সারা পৃথিবীর লোক চেনে। কি বলেছেন? মাছওয়ালা। আরবিতে তাকে ডাকা হয় জুন্নুন। মনে পড়তেছে? এবার মনে পড়তেছে? পড়তেছে জুন্নুন। আর আগে বলেছি কোথায় বাড়ি? মিশরে। শেষে বলা হয় উনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। ওলিয়া উলিয়াদের ভিতরে বহু ওলিয়া উলিয়া তাম জিন্দেগিটা ওনার মাছ ধরতে ধরতে কেটে গেছে, তাই ওনার নামই হয়ে গেছে জুন। জু মানে ওয়ালা, নুন মানে মাছ, মাছ ওয়ালা। এমন একজন ওলি যার নামই হয়ে গেছে মাছওয়ালা। একটু মন খুলে বলেন। ইউনুস নবীকে বলা হয় সাহিবুল হুত। ভাই অন্য মানুষ করলে বলো কথা বুঝবেন না, আমি গল্প বলছি না। ইউনুস নবীকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাহিবুল হুত। হুত মানে মাছ, সাহেব মানে ওয়ালা, মাছ ওয়ালা নবী। উনি মাছের পেটে ছিলেন, এই জন্য ওনাকে কি বলা হয়? মাছ ওয়ালা। সুবহানাল্লাহ। একটু মুখ খুলে বলেন, মাছের পেট থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছিলেন। এই কথাটা আরেকবার বলবো যদি আল্লাহ চান। মোটামুটি এ পর্যন্ত বুঝেছেন নুন মানে মাছ। কোন মাছ? এই তো কোন মাছ? শুনবেন নাকি না শুনবেন? ওই আয়াতের শুরুতে আল্লাহ নুন, আল্লাহ তো বলতেছেন মাছ। কোন মাছ? চলে মাছটা একটু দেখি কোন মাছ। তাফসীরকারকরা অনেক ব্যাখ্যা দিয়েছে, আমি পুঁথিগত ব্যাখ্যা বলি। একটা ব্যাখ্যা হলো ইন্নাহু কাসামুন বিল হুত আল্লাযী আলা যাহরিহিল আরদ ওয়া হুয়া ফি বাহরি তাহতাল আরদিস সুফলা। এই জমিন কটা জানেন? এই যে জমিনে বসে আছেন এটা একটা, এর তলায় আছে আরো 6টা। কটা? সপ্ত জমিন আর সপ্ত আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু জোর করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য বলতে বলেছি, নবীজি বলেছেন লা তাকুমুস সাআ, কতদিন কিয়ামত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। পৃথিবীতে যতদিন একজন মানুষ বেঁচে থাকবে শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকবার মতো নবীজি জানিয়েছেন ততদিন কিয়ামত হবে না, হবে না। এই জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন। পৃথিবীতে অনেক নাম আছে দেখবেন, আমাদের নবীর নাম মুহাম্মদ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামে পৃথিবীতে বহু লোক আছে না? আমাদের প্রত্যেকের নামে তো মুহাম্মদ আছে, আছে না নেই? পৃথিবীতে কোন মানুষের নাম শুনেছেন আল্লাহ? কোন যুগে ছিল? কোন যুগে ছিল? কুল হুয়াল্লাহু, বলুন। আল্লাহ হলো তার জাতি নাম। ব্যাখ্যা আপনার জায়গায় থাক। আজকে আল্লাহ নামের ব্যাখ্যা করতে আমি বসিনি। জি, আমি শুধু বোঝাতে চাচ্ছি এই জমিন আপনারা একটাই আছে, এর তলায় আছে 6টা। এই সপ্ত জমিনের তলায় একটা মাছ আছে, শুনতেছেন নাকি? কোন মাছ সেটা বলতেছি। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে ওর প্রথম ব্যাখ্যা দিয়েছেন, যেটা পড়ছিলাম ওটা তাফসিরে কাবির। শুনতেছেন নাকি? খুব প্রামাণ্য তাফসীর। সপ্ত জমিনের তলায় একটা মাছ আছে, সেই মাছের পিঠের উপরে আল্লাহ এই সপ্ত জমিন চাপিয়ে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন না? এখানে মাছ বলতে
ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন নুন বলতে ওই মাছটাকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। নাম্বার 2, ওই যে 4টে আয়াত পড়েছি ওই 4টে আয়াতের তাফসীর করতে গেলে ভোর হয়ে যাবে। যত চেতি পারি আমরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এমনি তো অবশ্যই খুব শোনেন, জীবনী কাহিনী ইতিহাস খুব শোনেন। আজকে কোরআনের সূরা কালামের একটা আয়াতেরও তাফসীর যদি শুনে বাড়ি নেন আর একটু যদি মনে রাখেন কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একবার বলেন আমিন। ومنهم من قال إنه قسم بالحوت الذي احتبس يونس عليه السلام। দ্বিতীয় মতামত তাফসীরকারদের, মানে মাছ বলতে কোন মাছ? নবী ইউনূস আলাইহিস সালামের উম্মতরা ছিল খুব অবাধ্য উম্মত। ইউনূস নবীকে বলল যে ইউনূস, তুমি তো ঘন ঘন বলো তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ আমাদের গজব দিয়ে ধ্বংস করে দেবে। তা তোমার আল্লাহর এরকম ক্ষমতা আছে গজব দিতে বলো? ইউনূস আলাইহিস সালাম তো দেখে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ ওরা এখন তোমার আযাব গজব, আল্লাহ ওরা তোমার আযাব গজবের তোয়াক্কা করে না আল্লাহ, বরং এখন তো এতদিন পরে আমায় মিথ্যাবাদী ভেবেছে আল্লাহ, এখন ওরা তোমায় মিথ্যাবাদী ভাবছে আল্লাহ, তুমি যে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারো আল্লাহ, ওরা তো এটাও বিশ্বাস করে না। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার দরবারে তোমার নবী ইউনূসের আবেদন আল্লাহ, মেহেরবানি করে তোমার আযাব আর গজব দিয়ে তুমি ওদেরকে ধ্বংস করে দাও। ইউনূস নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাকের নবী ইউনূস বললেন, খুব তাড়াতাড়ি আল্লাহর গজব তোমাদের উপরে পতিত হবে। নবী ইউনূস আলাইহিস সালাম, ইউনূস নবীর দোয়া যেহেতু কবুল হলো, তাই উনি এরিয়া ছেড়ে, লোকালিটি ছেড়ে বেরিয়ে গেলে এই এলাকায় কেউ বেঁচে থাকবে না। আল্লাহর আযাবের গজবে সবাই ধ্বংস হয়ে যাবে। ওদেরকে জানিয়ে দিলেন, তৈরি হও, খুব তাড়াতাড়ি আল্লাহর আযাব আর আল্লাহর গজব তোমাদেরকে ধ্বংস করে দেবে। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, কিন্তু আল্লাহর ওই আযাব আর গজব আসবার আগে আগে ইউনূস নবীর উম্মতেরা সবাই সমাবেত হয়ে আল্লাহ পাকের কাছে খুব কান্নাকাটা করলো, আল্লাহর কাছে তওবা করলো, আর আল্লাহ ওদের তওবা কবুল করে নিয়ে আযাব গজবকে আটকে দিলেন। যত পাপী হোক আল্লাহর কাছে হাত তুলে কাঁদলে তার চোখের পানি আল্লাহ শাহিদার করে মঞ্জুর হয়ে যায়। কোরআন শরীফে রয়েছে না, ওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। ব্যাখ্যা করার সময় নেই, এসব ব্যাখ্যা করতে গেলে আরো সময় যাবে। ছাড়ুন, সে আল্লাহ যে গজব দেবেন বলেছিলেন, ওদের ওই তওবার ভাই সে গজব আল্লাহ দিয়ে দেবেন। ইউনূস নবী এদের কাছে কি মুখ দেখাবে? বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। জি, ইউনূস নবী লোকালিটি ছেড়ে কোথাও যাচ্ছেন পালিয়ে। আমি এদের কাছে কি মুখ দেখাবো? আল্লাহ গজব দিলেন না, আল্লাহ দিবেন বললেন, দিলেন না। আমি ভাই জাহাজে করে কোথাও যাচ্ছেন পালিয়ে, জাহাজ মাছ সমুদ্রে যে অচল। কথা তো অনেক, আমি এখানে ইতিহাস বলতে বসিনি, শুধু ওই কথাটা বোঝাবো তাই। শেষমেশ কোরআন বলেছে ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। কোরআন শরীফের 23 পারা সূরা সাফফাতের অংশ। যতবার লটারি করা হয় নাম ওঠে ইউনূস নবীর চেহারা দেখে কেউ বিশ্বাস করে যে এই লোকটা পলাতক। শুনতেছেন কথা? কিন্তু যতবার লটারি হয় ততবার ইউনূস নবীর নাম ওঠে, চেহারা দেখে কেউ বিশ্বাস করে না। শেষ বেলায় ইউনূস নবী বললেন, শোনো, তোমরা আমার চেহারা দেখে হয়তো ভাবছো যে আমি সেই পলাতক নই, আসলে আমি কোনো মানুষের গোলাম না, আমি হলাম আল্লাহর গোলাম।
আর সম্ভবত আমি আল্লাহকে না বলেই পালিয়ে যাচ্ছিলাম। আমি ধরা পড়ে গেলাম আমার বন্ধুদের কাছে, তোমরা আমাকে নদীতে ফেলে দাও, সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে ফেলে দেওয়া হলো। নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফালতাকামাহুল হুত, একটা বিরাট মাছ এসে হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেলল। ও বাবাজিরা ভাইরা, ইউনূস নবী মাছের পেটে মাছের পেটের অন্ধকারের ভিতরে পড়ে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করছিলেন, আল্লাহ পাকের তাসবিহ পড়ছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে শুধু আল্লাহর তাসবিহ পড়ছিলেন, আল্লাহর জিকির করছিলেন। লা ইলাহা ইল্লা আনতা, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, শুধু তোমার জন্যই পবিত্রতা। আমি তোমার বান্দা ইউনূস, তোমার পবিত্রতা ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাল যালিমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্গত, আমি তো জালিমদের অন্তর্গত। রব্বুল আলামিন, আমি ইউনূস কঠিন বিপদের ভিতরে পড়েও তোমাকে তো ভুলে যাইনি আল্লাহ, তোমার থেকে তোমার স্মরণের কথা তো ভুলে যাইনি আল্লাহ। ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাদনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার ইউনূস মাছের পেটের ভিতরে পড়ে যদি আমার নামের তাসবিহ না করতো, আমার নামের গুণগান যদি না গাইতো, আমার নামের জিকির যদি না করতো, আমার ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তাফসীরকারকদের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন লাসারা বাতনুল হুতি কবরাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত মাছের পেটটাই হয়ে যেত ইউনূস নবীর কবর। ইউনূসের কপাল ভালো যে মাছের পেটে যাওয়ার পর আমার তাসবিহ করেছে। ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বললেন আমার ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। কতদিন? শুধু আমার ইউনূসের কপাল ভালো, মাছের পেটে যাওয়ার পর আমার ইউনূস আমার নামের জিকির করেছে। আল্লাহর নামের জিকিরের ফজিলত আছে না? কতটা ফজিলত আছে ওটা দেখে বোঝা যায়। আমাদের জিকির আছে, কথা বলে না, আছে গায়, কি আছে গায়। সারাদিন একটা লোক যে পরিমাণ খায় এমন লোক আছে, পৃথিবীতে আছে। কতবার আল্লাহকে আল্লাহ বলে। আশ্চর্য হচ্ছে এই চ্যাংড়া ছেলেগুলো সারাদিনে যে পরিমাণ বয়াকার দেয়, বুঝতে পারতেছেন না? বুঝতে বলা লাগবে, পারতেছেন। কতবার আল্লাহরে ডাকে। আমার মনে 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 হয় যে আমাদের মাবুদ, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, আমাদের মুত্তাকিন, আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের রিজিক দাতা আমাদের উপরে চরম অসন্তুষ্ট। চরম নইলে আমাদের বাবা মা আমাদের যতটা ভালোবাসেন তার চাইতে আমাদের রবের ভালোবাসা আমাদের প্রতি অনেক। একটু মন খুলে বলেন শুনুন। এই লম্বা করলে শুধু লম্বাই হবে। কোন সূরার কথা শুনছিলেন ওটা? কালাম। শুরুটা কি ছিল? নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন। মাছ বলতে তাফসীরকারকদের দ্বিতীয় মতামত, মাছ বলতে এখানে ওই মাছটাকে বোঝানো হয়েছে নবী ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলে ফেলেছে ওই মাছটাকে বোঝানো হয়েছে। কি বোঝা গেছে না? তাই
গেল। আর বলবো না এবং ছেড়ে দেবো, কিছু বলো। সবে তো শোনা শুরুটা হয়েছে, এখনো ভিতরে ঢুকেছি, ঢুকিনি। নাম্বার 3, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা সন্ত্রাসীদের নাম কি? আরে আল্লাহ বিরোধী যারা, ওরা সন্ত্রাসী, সন্ত্রাসী না? আমাদের নবীর জমানায় যে সন্ত্রাসীরা ছিল তার নাম, অনেক সন্ত্রাসী ছিল, তার ভিতরে কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেল। মুসা নবীর জমানা ফিরআউন, আর ইব্রাহিম নবীর জমানা, বাহ ভালো বলতেছে, নমরুদ এক সময় আল্লাহর সাথে লড়াই করতে চায়। এটা কি শুনেছেন? শুনেছেন? ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, ওয়ামিনহুম মান ক্বাল, তাফসীরকারকদের কোন কোন তাফসীরকারক বলেছেন, ইন্নাহু লাকাসামুন বিল হুতিল্লাযী লুত্তিকা সাহামু নামরুদা বিদামিহি। নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য তীর মেরেছিল। কথা বল, শোনেননি? ঘটনা যদি বলতে যাই তো আরো সময় যাবে। আমি তো ঘটনা বলতে বসিনি। আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতারা তীরটা ধরো, তীরটা ফেরেশতারা ধরলেন। আল্লাহ কি করবো? আল্লাহ বললেন তীরে একটু রক্ত লাগিয়ে ফেলে দাও। কি লাগিয়ে ফেলো? রক্ত লাগিয়ে। তো ফেরেশতারা রক্ত পেল কার কাছে? এই তো আপনারা জানেন। আলহামদুলিল্লাহ। মুফাসসিরদের একটা অংশ বলেছেন যে সূরা কালামের ভিতরে নুন শব্দ দিয়ে যে মাছটাকে বোঝানো হয়েছে, সেদিন নমরুদের তীরে যে মাছটা রক্ত দিয়েছিল, যে মাছের রক্ত নমরুদের নিক্ষেপ করা তীরে লাগিয়ে দেওয়া হয়েছিল। এখানে নুন বলতে, মাছ বলতে ওই মাছটার কথা বোঝানো হয়েছে। করা হয়েছে আপনাদের বিভিন্ন নদীর মাছ নাকি? তো কতক্ষণ হয়েছে তো দেখিনি, আমি তো মস্ত করেই যাচ্ছি। 1 ঘন্টা 20 মিনিট ছুঁই ছুঁই, এখনো নুন শব্দের ব্যাখ্যা চলতেছে, ভেতরে যেতে পারিনি, যাবো ইনশাআল্লাহ। আপনারা কি ধৈর্য হারা হয়ে যাবেন নাকি? আল্লাহ কবুল করুন, আপনাদের বলুন আমিন। কোরআনের আলোচনা শুনবেন, মজলিসের মানুষগুলোর উপরে রহমত নাযিল করবেন কে? আল্লাহ। জোর করে বলেন আল্লাহ। আল্লাহ কোরআনের জিকির যে মজলিসে হয়, ওই মজলিসের মানুষগুলোর উপরে আল্লাহ কোরআন, আল্লাহ রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। চলো এই মাইকটা বন্ধ করো, এখানে মাইক পাবেন না, বড় বিরক্তি লাগতেছে। মাইকের আওয়াজ ঠিক আছে, নইলে সুবহানাল্লাহর আওয়াজ কখনো বিরক্তিকর নয়। আরে বাবা, জান্নাতে তো অক্সিজেন থাকে না, জান্নাতে নো অক্সিজেন। দুনিয়ায় আমরা বেঁচে আছি কিসে? গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা গাছকে কার্বন ডাই অক্সাইড দিই। জান্নাতে ওই সিস্টেম নেই। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর জান্নাতীরা বাঁচবে কি করে? নবীজি বললেন, শুধু আত-তাসবিহ ওয়া তাহমিদ। জান্নাতীরা শুধু বলবে আলহামদুলিল্লাহ, জান্নাতীরা পড়বে সুবহানাল্লাহ, ওতেই তারা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ পড়তে পারেন না? সুবহানাল্লাহ যারা বেশি বেশি পড়ে, এটা জান্নাতীদের জবানে শুনতে পাওয়া যাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়ায় আপনার এটা বেশি বেশি পড়া লাগবে, তবে আল্লাহ পরকালে গেলে জান্নাত দেবেন। ছাড়ো। নাম্বার 4, মুফাসসিরদের আরেকটা অংশ বলেছেন, এখনো শেষ হয়ে যায়নি। মুফাসসিরদের আরেকটা অংশ বলেছেন, القول الثاني وهو أيضا مروي عن ابن عباس واختيار الضحاك والحسن وقتادة أن النون هو الدوات ومنه قول الشاعر। ছাড়ুন, পড়াটা কবিতা আসছে, কবিতাটা বলবো না, এর মানেটা বলে দেই। মুফাসসিরদের কেউ কেউ, তার ভিতরে আছেন বিশিষ্ট মুফাসসির হাসান, হযরত দাহাক, হযরত কাতাদার মতো বিখ্যাত তাবেঈ মুফাসসির। এনাদের রায় হলো নুন বলতে বোঝানো হয়েছে
কালির দোয়াত কে? কালির আগের তিনটে তো শুধু মাছের গল্প শুরু, 4 নম্বরের কবলটা হলো কালির, কারণ পরে কি আছে? নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন। লেখার জন্য কলমে কি দরকার ভিতরে? হ্যাঁ, ওই জন্য আল্লাহ মুফাসসিরদের একটা অংশের রায় হলো পরে যেহেতু কলম আছে তাই আল্লাহ এখানে কালির কথা বলেছে। এই 4টে কথা মনে রাখুন। এবারে আল্লাহ বলছেন ওয়াল কালাম, আল্লাহ বলছেন অলিল তাসমিয়া, অকসমের জন্য আল্লাহ কলমের শপথ করে বলছেন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন। কলমের কসম, এবং কলম যা লেখে তার কসম। কলম যা লেখে। প্রশ্ন হলো যে কলমের কসম কেন দিলেন আর কোন কলমের কসম দিলেন আল্লাহ? কলম তো আমাদের পকেটে থাকে, কোন কলম? জবাব দিচ্ছি, খুব মন দিয়ে না শুনলেও অনেক গভীরে জবাব আপনাদের নিয়ে। নাম্বার 1, হাদিস বিবরণ দিয়েছে বসিরা হুজুর কেবলার মিলাদে মুস্তাফা নামীয় বইটা পড়লেও এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আব্বালুনা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়ে দিয়েছেন ও খালাকা কুল্লা শাইইন নূরি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আর আমার নূর তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূর দিয়ে সব কিছু বানিয়েছেন। আল্লাহ আমার নূর দিয়ে আরশ বানিয়েছেন, আমার নূর দিয়ে আল্লাহ কুরসি বানিয়েছেন, আল্লাহ আমার নূর দিয়ে লৌহ বানিয়েছেন, আমার নূর দিয়ে আল্লাহ কলম বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, যদিও সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন এ নিয়ে অনেক মতভেদ হয়েছে, তবে সব মতভেদের সার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর নূর বানিয়েছেন। আরেকটু মন খুলে বলেন কি বানিয়েছেন? আর নবীর নূর থেকে আল্লাহ সব বানিয়েছেন, যেমন আরশ, কুরসি, লৌহ, কলম। নবীর নূর বানানোর পরে নবীর নূর থেকে আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়েছেন। কি বানিয়েছেন? খুব মন দিয়ে মনের কান দিয়ে কথা শুনলে তারপর বুঝবেন। ওই জন্য আরেকটা হাদিসে আসছে আফদালুমা খালাকাল্লাহুল কলাম। ওজন্য অন্য হাদিসে এসেছে, এই হাদিসটা পৃথিবীর প্রামাণ্য বহু হাদিসের কিতাবে পাবেন। সর্বপ্রথম আল্লাহ কলম তৈরি করলেন, তখন আসমান তৈরি হয়নি, তখন জমিন তৈরি হয়নি, আল্লাহ কোনো মাখলুককেও তখন বানাননি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কলম তৈরি করে বললেন কলমকে লক্ষ্য করে, কলম উকুতুবু, তুমি লেখো। কলম বলল মাকতুবু, ও রব্বুল আলামিন আমি আবার কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কলম তুমি লিখে ফেলো। উকুতুবু মাকাদিরাল খালকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছেন, আল্লাহ নির্দেশ দিলেন তুমি আমার বান্দাদের ভাগ্যাবলী লিখে ফেলো। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারাই যাবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা যারা যাবে, যাদেরকে আমি পাঠাবো সবার ভাগ্য, সবার তকদির তুমি লিখে ফেলো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো কলম সব লিখে ফেললো লৌহে মাহফুজে। ভালো করে মাথায় রাখুন, কখনো পৃথিবীতে কোনো মানুষ আসেনি। নবী আমার অন্য হাদিসে জানিয়েছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূর দিয়ে কলম বানালেন, কলমকে নির্দেশ দিলেন কলম লেখো। কিয়ামত পর্যন্ত যা 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 ঘটবে সব তুমি লিখে ফেলো। কলম সব লিখে দিল। ও বাবাজিরা ভাইরা, আমরা শুনছিলাম কোরআন শরীফের 29 পারা সূরা কলমের ব্যাখ্যা, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে কলম বলতে এখানে কলম বলতে যে কলমটা দিয়ে আল্লাহ তামাম মাখলুকের ভাগ্য লিপিবদ্ধ করেছেন, কলম বলতে সেই কলমটাকেই বোঝানো হয়েছে।
খুব মন লাগিয়ে শোনেন। এই কতদূর আল্লাহ বলতে দেবেন জানি না, তো যতদূর নিয়ে যান আল্লাহ, আল্লাহর রহমত যতদূর ততদূর যেতে পারবো। জি, ওই কলমে আপনার আমার ভাগ্য লিখেছিল আমি আলেম হব, আপনাদের আঘাত করতে আঘাত করে এসে ওয়াজ করবো, এটা ও কলম লিখে দিয়েছিল। বিশ্বাস হয়? হয় আপনি কি খাবেন কি খাবেন না, ওটাও আল্লাহ লিখে দিয়েছিলেন। জি, ও আপনি জায়গায় থাকে কথা শুনবেন না দিমাগ শুনবেন, আর একটু না শুনেন বেশি শুনতে হবে। জি, মজলিসটা এবার মানানসই হয়েছে এবং খুব মন দিয়ে খুব মনোসংযোগ রেখে আপনারা কথা শুনছেন। ঘুম পায় কেউ কারো নাকি পায় না? তাহলে আরেকটুখানি শুনুন। ওই কলম আপনারও তকদির দিকে দিয়েছিল, আমারও তকদির। আচ্ছা শুনুন, অন্য মনস্কলের কথা বলে দেবে না। ওই হাদিসের শেষে আছে, নবীজি বলেছেন জাফাল কালাম, কলমের কালি শুকিয়ে গেছে। কলমের কালি কোন কলম? যে কলম দিয়ে আল্লাহ বান্দাদের তকদির দেখিয়ে দিয়েছিলেন, ওই কলমের কালি শুকিয়ে গেছে। আপনার তাকদীরে যা আছে তার চেয়ে বেশিও হবে না, কথা বলেন, কম সুদ খালি বেশি হবে। বলেন না, সুদ খেলে বেশি হবে। যেই বলবেন সুদ খেলে বেশি হবে, তখন তকদিরের উপরে যে ইমানটা ছিল ওইটা নষ্ট হয়ে যাবে। আর ওই ইমান নষ্ট হয়ে গেলি তখন মুমিন আর থাকবে না, সে ঢুকে যাবে সে কিসে? কি মনে হয় তকদিরে যা লিখে রেখেছে আল্লাহ, লটারি কাটলি বাড়বে নাকি? চৌমাথা মোরারেশা চৌমাথা 1.5 কোটির কথা শুনেছিলেন? 1.5 কোটি, 1.5 কোটি, 1.5 কোটি পাওয়ার আগেও বিড়ের গুলো, এখন আবার আরে গল্প না, এটা বাস্তব। আনন্দবাজার পত্রিকা এখান থেকে 2 বছর আগে তার স্টেটমেন্ট বেরিয়েছিল। খবর রাখেন না আপনি? ওই 1.5 কোটির স্টেটমেন্ট। জি, যে আমি আগে ভালো ছিলাম অনেক, মাঝখানে 1.5 কোটি পেয়ে আমার জীবনের অনেক বিপদ জড়িয়েছে। আপনি কি ভাবতেছেন যে হারাম টাকা নিলি আপনার ভাগ্য বদলে যাবে? আপনার নবীর কথা 100% সঠিক। আপনার নবী জানিয়েছেন জাফাল কালাম, কলমের কালি শুকিয়ে গেছে, যা কপালে যা লেখা আছে। আরে দেখেন না, আপনার পাড়ায় খুঁজে দেখবেন পেয়ে যাবেন। অনেক ধনী লোক, 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি। আপনার গ্রাম শুধু না, এলাকা আমার খুঁজবেন, এরকম লোক পাওয়া যাবে। 3 তলা বাড়ি। বাজার করতে গেলে ভাবে আলু কতটা কিনবো, মাছ কোন মাছ সবচেয়ে সস্তা, 70 টাকা 60 টাকা 50 টাকা কেজি মাছ যদি ভালো হয়, এরকম লোক খুঁজে পাবেন। হচ্ছে একটা লোক ডেলি ভ্যান চালায়, ওই 2 তলার উপরে বাস করা বাবুর চাইতে সে ভালো বাজার করে। কথা বোঝে না, খুঁজে পাচ্ছেন না? এরকম লোক ডেলি ভাড়ায় কাজ করে, সে যা বাজার করে, 2 তলার উপরে বাস করা লোক সে বাজার করতে পারে না। খুঁজে দেখেন পেয়ে যাবেন। তার মানে এইটা, ওর পয়সা থাকলে কি হবে? তকদিরে আল্লাহ খাওয়া। কি কথা বলেন না? কলম যা লিখেছে তার চেয়ে বেশি কিছু আর কলম যেটা লিখেছে সেটা আপনার খাওয়া লাগবে। যদি আজকে রাত্রি বিরিয়ানি লিখে থাকে, বিরিয়ানি না খাওয়া পর্যন্ত আপনার রাত কাটবে না। এর নাম তকদিরের উপর ভরসা করা। আমরা তো বুঝি না ভাই, একটা গল্প শুনবেন 1 মিনিটে, এখন তো একটা গল্প বলিনি, ছোট্ট একটা গল্প বলি, কিন্তু বিরাট কিছু শিক্ষক থাকে। জি, এই এখনো 1 মাস হয়নি, আমি ট্রেনিং এর সাইডটা দাওয়াতে গেছি। সেদিন 2টো দাওয়াত। প্রথম সেরেছি নেজাটে মাগরিব বাদ, সেরে গেছি কেন। তার টাইম আনুমানিক বোধহয় 10টা হবে। টাইম মতো পৌঁছে গেছি।
টাইম মতো মাইক ছেড়েছি। এখন এই সরবেরিয়ার আগে রাত্রেবেলা খুব চেক হয়, একদম না কাছে গাড়ি। কোনোদিন আমাদের ধরলেও কিছু জিজ্ঞেস করে না, দেখে টুপিটা কমাথা ছেড়ে দেয়। আমি সরবেরিয়া ঢোকার আগে ড্রাইভারে বলছি আমি গাড়ির কাগজ তো, আমি সেদিন গাড়ি গ্যারাজে ছিল, গ্যারাজ থেকে গাড়ি পাঠিয়ে গেছে, তাতেই আমার সন্দেহ হয়েছে গাড়ি কাগজ না থাকতে। ঠিক ওই দিন গাড়ি আটকেছে, পেপার পুরো বাড়ি, আমার ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির টোটাল কাগজ সব ফাইল বাড়ি আমার গাড়ি। ঠিক গাড়ি ধরেছে, গাড়ি ধরে ওদের অ্যাপসে কি মেরেছে, ওদের নাকি অ্যাপসে দেখাচ্ছে আমার গাড়ির কাগজ তারা ফেলেছে, সেইটাই প্রথম চেয়েছে ওদের অ্যাপসে দেখাচ্ছে, অথচ আমার গাড়ির কাগজ ফেলে হবে, ওদের নাকি অ্যাপসে দেখাচ্ছে। এখন দেখেন আমার গাড়ির কোনো কাগজ এমনি ফেললেই আপনাদের হয় অ্যাপস মিথ্যা, আর নইলে আপনারা কেউ মিথ্যা কথা বলতেছেন, আমার গাড়ির কোনো কাগজ ফেললে সব ঠিকঠাক আছে। তবে গাড়ির কাগজ একটাও কাছে নেই, সব গাড়ি। আচ্ছা আপনার কি করে বিশ্বাস করবো যে আপনার ফেললে ঠিক? আমি তো কাগজ দেখা করছি, স্যারের সাথে কথা বলে আমি পরে যাচ্ছি, আমাকে স্যার যে বলে গাড়ি ধরেছি তার কাগজপত্র নেই, স্যার দেখেন কি বলে। আমি গাড়িতে খানিক্ষণ বসেছি, সে তো যে স্যারের খুব একটা স্যার 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 ঘুমছে, স্যার একটা গাড়ি ধরেছি ছেড়ে দাও, ঘুমিয়ে ধরে বলতে ছেড়ে দাও। তো বলতে স্যার তার কাগজপত্র কিছু নেই, আটকে দাও, যে বলেছে আটকে দাও। আমি গেছি, স্যার গাড়ি এখন থাক, কোনো সমস্যা নেই, একটা কাজ করেন, আপনাদের এই কার আছে, আপনাদের গাড়ি আছে, ওই কারে করে বসে পর্যন্ত দিয়ে আসে, আর সকালবেলা আমরা এসে কাগজপত্র সব দেখিয়ে গাড়ি নিয়ে যাবো, গাড়ি থাক সমস্যা নেই। আমরা থাকবো কোথায়, এই ঠান্ডা ঠান্ডা ভাব, স্যার গায়ে কাপড় চোপড় ভালো নেই। তো যে আপনারা ভালো মানুষ, এটা কি করে বসবো, আমার মনে 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 হাত চালাতে বলি ভালো মন্দ লোক ছিলেন না, তো পুলিশে তো বলেছে কেন, আমি মনে মনে হাত চালা বলি, তো বলবো না, ওটা হজম করবো। বলতেছে কি করছেন, আমি স্যার তাহলে একটা কাজ করি, আমারও চেনে আর আপনারও চেনে, এরকম একটা লোক কাছে ফোন করি আমি, সে আপনার বলে দেখ যে অসুবিধা নেই, ওর গাড়ির কাগজপত্র আছে, ও লোকের চিনি, ভালো মানুষ, তাহলে তো বিশ্বাস করে। যেই বলেছি যে তাহলে কাজ ফোন করি, সে আমার জিজ্ঞেস করতেছে কার ফোন করবেন, তাহলে কেন এই এলাকার বস সাধারণত ফোন করি, সাধারণত বুঝেছেন সন্দেশকারী সাধারণত ফোন করি, এত লোকের সাথে কম বেশি পরিচয় আছে, মোবাইল নম্বর আমার কাছে নেই, ফোন করি তাহলে নম্বর নিয়ে। তো যে ও সাধারণ তো আপনাদের ভগবান, আমি কিছু বলবো না। আরে বলেন ফোন করবো, সাধারণত কাছে ফোন করিনি, ফোন করেছি এই মারাঞ্চের ওপারে এক হাজির কাছে, তার কাছে সাধারণ নাম্বারটা আছে, সেও মনে করলে সাধারণ বলে দিতে পারে, তার সাথে সাধারণ বিরাট সম্পর্ক। ফোন করে যেই সালাম দিছি, আমি গাড়ি ধরেছে সরবেরিয়া দেখা না, ছাড়তেছে না, আর সেই পুলিশগুলো বলতে যান চলে যান, মনে করে যে সাধারণ কাছে ফোন করেছে। এই গল্পটা এই জন্য বলিনি ভাই, ওই যে হাজির কাছে ফোন করেছি, টোটাল মালঞ্চের ওপারে একটা বাড়ি খেলে মানে আমাদের ওই বাড়িটা খাওয়া হবে, কবি যখন সময় সুযোগ হয়, কিংবা ও ফোন করে জেনে নেয় আছে যে ভাই এদিকে আসবেন, তো দুটো খাবেন। লোকটা বিরাট ভালো লোক, আল্লাহওয়ালা, ধার্মিক এবং হাজি সাহেব, বয়স কতই আমার মতোই হবে, কি 1-8 বছরের ছোট বড় হবো এরকম। তো ওই যে ফোন করেছি না, পুলিশ তো ছেড়ে দিয়েছে, আর ও বলতে তো ভাই আসবেন, এও তো বিপদ, সেই ডেকে সার পড়বে অবস্থা, ভাই আসবেন কি খাওয়াবে, বলছে ভাই ওখানে গোস্ত নিয়েছিল, তা আপনি ফোন করে আসেন তো ওখানে গোস্ত খেয়ে যান। গেলাম তো ওখানে গোস্ত সেই রাত্রি গরম করে, গরম ভাত আর ওই গোস্ত দিলে গাড়িতে যারা ছিল সবাই খাবে। তখন আমি খেতে খেতে বললুম, আরে পুলিশ আসলে ধরিনি রে, এই খাবারটা আমাদের তোর দিয়েছিল। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই খাবারটা আল্লাহ বলেন, ও না খেয়ে আমরা কি সব করতেছি, খুব মন দিয়ে কথা শুনুন।
আল্লাহ সৃষ্টির মাখলুকের তাকদীর লিপিবদ্ধ করেছেন। আপনার তকদিরে যা লিখেছেন তার চেয়ে বেশিও হবে না, কমও। ও মাসাজিরা মনে করতে সমিতি করলে বেশি হবে না, কথা বলেন, সমিতি করলে বাড়বে না, ঘোড়ার ডিম। তকদিরও লা ইয়ারুদ, কথা বুঝতে পারতেছেন? হুজুর কি বলে জানেন? হুজুর বলে দেয় যে তকদির কখনো রদ হয় না, তকদির না পাল্টায় না। হুজুর এটাই বলেছেন। ছাড়ুন, অনেক কথা হয়ে গেছে। কলম বলতে আল্লাহ ওই কলমটাকে বুঝিয়েছেন যে কলম দিয়ে বান্দাদের তকদির লেখা হয়েছে। নাম্বার 2, কোরআন শরীফের প্রথম যে 5 আয়াত আল্লাহ পাকের নবীর উপরে নাযিল হয়, কারে হেরায় সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়। ও 5টা আয়াতের শানে নুজুল আর ওর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে তো অনেক ব্যাপার আমি সময় পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। আরেকটু মন করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কলম দিয়ে লেখার প্রচলন করেছিলেন হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবী? ইদ্রিস নবীর আগে কারো হাতে কলম ওঠেনি। তো যে কলম দিয়ে আল্লাহ মানুষকে শিখিয়েছে, শিক্ষা দিয়েছে, এখানে কলম বলতে ওই কলমকে বোঝানো হয়েছে। নাম্বার 3, মুস্ত করতে পারি না যেন ভুল না হয়। তাম পৃথিবীটা নিয়ন্ত্রিত হয় কলম দিয়ে। কি দিয়ে? আপনি বলতে পারেন হুজুর কম্পিউটার, কম্পিউটারে হয় ডিডিবি, লেটারগুলো কম্পিউটার থেকে ডিডিবি করে বার করা হয়, কিন্তু লাস্ট সিগনেচারটা কম্পিউটারে হয়। কথা বলেন না কেন? সিগনেচারটা কলম দিয়ে হয়। পৃথিবীতে কলম দিয়ে কি না হচ্ছে দেখতেছেন? বাবরি মসজিদ মুসলমান का না, মুসলমান তোমরা অন্য জায়গায় 5 একর জমিনে মসজিদ তৈরি করো, রায় হলো কিসের জোরে? জোর করে বলেন, কিসের জোরে? সারা ভারত জুড়ে এনআরসি হবে, কিসের জোরে? বাহ, ভালোই বুঝতেছেন এইবার। জি, শুধু ওই পর্যন্ত শেষ না গো, ওই পর্যন্ত শেষ না। কাশ্মীরে 370 ধারা রদ করা হলো, কিসের জোরে? কিসের জোরে? হাজার হাজার ব্যক্তি জেলখানার ভিতরে ঢুকে রয়েছে, কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই। কিসের জোরে ঢুকেছে? হ্যাঁ, তোমরা কলমের জোরে যারা পৃথিবী জয়ের স্বপ্ন দেখছো, কলমের জোরে যারা ধরাকে সোনা বলে মনে না, ধরাকে সোনা গান করছো না, মনে রাখো তোমরা যে কলমের জোর দেখাচ্ছ, এই কলমের হিসাব আমি আল্লাহ আমার কাছে একদিন দেওয়া লাগবে। তাই আল্লাহ ওই কলমের পছন্দ করেছে। কথা শুনতে পাচ্ছেন নাকি? আরে বাবা, কলমের জোরে কি হয় না, সারা পৃথিবী ব্যাপী এখন সবচাইতে মারাত্মক যে সন্ত্রাসটা, সে সন্ত্রাসটার নাম হলো কলম সন্ত্রাস। বিশ্বাস করেন আমার কথা? হ্যাঁ, বোমের চাইতে, বারুদের চাইতে, গুলির চাইতে, জি অন্যান্য মারণাস্ত্রের চাইতে কলম নামীয় সন্ত্রাসটা আরো মারাত্মক। বুঝতে পারতেছেন না? এই বিহারে ভোট হয়ে গেল কদিন আগে, 10 জন এমএলএ তারা ভোটে জিতেছে, তাদের সার্টিফিকেট দেওয়া হয়নি। খবর রাখেন রাখেন না, ওরা 10 জন সার্টিফিকেট পেয়ে গেলে বিজেপি ওখানে ক্ষমতা আসতে পারবে। জোর কিসের? কিছু বলতেছেন না কেন? জোর কিসের? আল্লাহ এমনি কলমের কসম করতেছেন। আলোচনা এখন শেষ হয়ে যায়নি। আমি যদিও লম্বা করবো না, বাড়ানোর মতো আর কোনো পরিবেশ নেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, ওটা
বলে না। এর বিচার হবে কি? যারা যারা চুরি করছে জি তারাই তো দেশের বিচার হবে। বিচার হয়? তোমরা মনে করতেছো যে এই কলম দিয়ে চুরি করতেছি এ কেউ ধরতে পারবে না, এরম ভাবনা। ওই কারণেই আল্লাহ কলমের কসম দিচ্ছে, যে কলমের কালিকে তোমরা অপব্যবহার করছো, তোমাদের ব্যবহারিত এই কলমের কসম। ওদের ডিস্টার্ব হচ্ছে আপনাদের? জি শেষ হয়ে যায়নি। নাম্বার 3 গেল, নাম্বার 4। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ইয়াতাকাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের ডান কাঁধে আর বাম কাঁধে একজন একজন করে ফেরেশতা রয়েছেন। ও বাবাজিরা ভাইরা, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের ডান আর বামের সঙ্গে আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের হেফাজতের জন্য, তোমাদের কার্যাবলী হিসাব নিকাশ রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তত্ত্বাবধায়ক নিয়ন্ত্রণকারী, আমি লেখক ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখকগণ। ও বাবাজিরা ভাইরা, যদিও আমাদের দেশের কোন বক্তাদের মুখে শোনা যায় কিরামান একজন ফেরেশতা, কাতিবিন আর একজন ফেরেশতা। না 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 না, এমনটা তামাম দুনিয়ার কোন মুফাসসিরিনে হযরত লেখেননি, বরং তামাম দুনিয়ার তামাম মুফাসসিরিনে হযরতরা লিখেছেন কিরামান কাতিবিন। এর বাংলা মানে হলো তারা হলেন আল্লাহর সম্মানিত লেখকগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তার তামাম খবর তাদের কাছে রয়েছে। তারা ওগুলোকে লিপিবদ্ধ করে ফেলেন। ও বাবাজিরা ভাইরা, এবং তারা লিপিবদ্ধ করেন, আর এরপরে ওর ভিতর দিয়ে আমাদের আমলনামা তৈরি হয়। আমি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা হাসরের ময়দানে যখন উঠবে, ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বান্দার গলায় যখন বান্দার আমলনামাগুলো ঝুলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি আল্লাহ তার জন্য বার করব তার আমলনামার একটি প্রশস্ত কিতাব, বিরাট বড় কিতাব। আমি তার বান্দাকে রেখে বলবো, ইকরা কিতাবাকা, বান্দা তোমার কিতাব তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের কিতাব পড়বার জন্য তুমি যথেষ্ট। আমি বারবার শুধু ওই কলম 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 ওই শব্দটা নিয়ে এতক্ষণ এসেছি না। 4 নম্বরে কলম বলতে আল্লাহর ফেরেশতাদের হাতের ওই কলম। শুনতেছেন নাকি? ফাঁকি দেওয়ার জায়গা, ফাঁকি দেওয়ার জায়গা নেই। কলমের কথা বলেছি 4টে কথা। আল্লাহ বলেছেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, শুধু কলমের কসম নয়, কলম যা লেখে তারও কসম। তোরা যা করবি ফেরেশতারা তা কলম দিয়ে লিপিবদ্ধ করবে, আর তার পূর্ণ পুরস্কার বা তিরস্কার তোদের বুঝে দেওয়া হবে। তাই আল্লাহ কলমের কসম করতেছেন, আর কলম দিয়ে যা লেখা হয় তারও। দুটো কথা হয়েছে, দুটো কথা শেষ হয়েছে, নুন আর কলম। এই প্রথম আয়াতটা কোন রকমে শেষ হয়েছে। সালামটা পড়ে নিয়ে যদি একটুখানি বলার থাকে বলবো, আর একটু ওই কারেকশন শেষের দিকে মাদ্রাসার জন্য যেটা করতে হবে ওটা করবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, আর একটু বলুন ইনশাআল্লাহ। আয়াত পড়েছিলাম 4টে, হয়েছে? বলে দিতে
একটা হয়েছে, কটা হয়েছে? তিনটে বাকি, পরের বার হবে ইনশাআল্লাহ। আসুন নবীজির প্রতি সালামটা পড়ে নিই। সালাম